আগামী নির্বাচনে আওয়ামী লীগ কি অংশগ্রহণ করতে পারবে? এ ধরনের একটি সংবাদ পরিবেশন করেছে বিবিসি বাংলা। তারা আওয়ামী লীগের দুই নেতার সাক্ষাৎকার নিয়েছে, যারা হচ্ছেন যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন নাসিম এবং সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান। বাহাউদ্দিন নাসিম বলেছেন, আওয়ামী লীগকে ছাড়া কোনো নির্বাচন আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্য হবে না। আওয়ামী লীগ যে নির্বাচনে যেতে পারবে যদি সরকার সে ধরনের পরিবেশ তৈরি করে। অন্যদিকে আব্দুর রহমান বলেছেন, আওয়ামী লীগ নির্বাচনে যাবে কি যাবে না সে বিষয়ে কোনো উৎসাহ কিংবা উদ্বেগ এখনও পর্যন্ত আওয়ামী লীগের মধ্যে নেই। আওয়ামী লীগের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তবে দুই নেতাই বলেছেন, আওয়ামী লীগকে যেভাবে নির্বাচনের বাইরে রাখার চেষ্টা করা হচ্ছে সেটি আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্য হবে না। তারা বলেছেন, একটি পক্ষ আওয়ামী লীগকে নির্বাচনে নিতে চায় না, কেন তারা আওয়ামী লীগকে ভয় পায়? যদি আওয়ামী লীগ ফেসিস্ট হয়, যদি আওয়ামী লীগ গণহত্যাকারী হিসেবে হয়, তাহলে জনগণ সেটি বিচার করবে, জনগণ নির্বাচনের মাধ্যমে তাদের প্রত্যাখ্যান করবে। কিন্তু কাউকে বাধা দেওয়া এটা উচিত নয়, এটি গণতান্ত্রিক পরিবেশের সাথে মানানসই নয়। এখানে বাহাউদ্দিন নাসিম বলেছেন, আওয়ামী লীগের একটি ভোট ব্যাংক রয়েছে, সুতরাং আওয়ামী লীগ নির্বাচনে যেতে পারবে এবং যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি যারাই নির্বাচনে জয়ী হবে তাদেরকে আওয়ামী লীগ মেনে নিতে প্রস্তুত। এর পাশাপাশি যদি কোনো ভুল হয়ে থাকে সেটিও জনগণের সামনে নিয়ে আসার জন্য তিনি বলেছেন যদি কোনো ভুল করে থাকে আওয়ামী লীগ তাহলে সেটি নিয়ে তারা জনগণের সামনে এসে দাঁড়াবে। আব্দুর রহমান তিনি বলেছেন যে আওয়ামী লীগের আওয়ামী লীগকে যে অন্যরা অনেকে ভয় পাচ্ছে তার কোনো কারণ তিনি খুঁজে পাচ্ছেন না। কারণ আওয়ামী লীগ একটি প্রাচীন রাজনৈতিক দল এবং এই রাজনৈতিক দল যদি মানুষ প্রত্যাখ্যান করে তাহলে সেটা মেনে নেবে। তবে নির্বাচন নিয়ে তাদের মধ্যে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি, কোনো ধরনের উৎসাহ কিংবা উদ্বেগ কোনোটাই আওয়ামী লীগের মধ্যে নেই। এর পাশাপাশি বিবিসির ওই সংবাদে বলা হয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে আওয়ামী লীগের কার্যালয় তালাবদ্ধ। এই প্রসঙ্গে বাহাউদ্দিন নাসিম বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে সারা দেশে প্রচুর মামলা হয়েছে, শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা হয়েছে, এসব কারণে তারা আত্মগোপনে থাকতে বাধ্য হচ্ছে। তিনি দাবি করেছেন এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং সরকার প্রতিহিংসার বশবর্তী হয়ে এসব মামলা করছে। তবে তিনি পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।